একদিন আগে বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক। পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সব অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনি আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। সফর আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। মাননীয় আইনমন্ত্রী স্পষ্ট করেই মাননীয় লিডার অফ দি হাউসের সাথে আলোচনা করেই তখন সেই প্রস্তাবটা দিয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য মাননীয় সদস্যরা যে আপত্তিটা তুলেছেন সেই বিষয়টা উনি এক্সপ্লেইন করেছেন, যেটা সরকারের পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট না, এটা একজন প্রাইভেট মেম্বার হিসেবে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের উপরে ওনারা বক্তব্য রেখেছেন, এই পক্ষে আইনমন্ত্রীর বক্তব্য রেখেছে, কনসার্ন মিনিস্টার বক্তব্য রেখেছে, পাশ হয়েছে। তারপরেও আপনার কাছে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ আপত্তি তুলেছেন, এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গেছি। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে সেটার জন্য এটা প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনদেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার, এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফেসিস্ট স্বৈর শাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা সেভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপরে পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরো উন্নয়ন করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, এটাকে অটোনোমাস বডি হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনো কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করিনি মাননীয় স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরো কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য এনেছেন। আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসাবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকারের দল তো রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সব অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি, এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। দ্বিতীয় হলো মাননীয় স্পিকার, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হয়, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে, কি কি বিজনেস এখানে আলোচনা হবে ইত্যাদি, সেটা আপনি করেছেন, আপনি সভাপতি। কিন্তু জাতীয় সংসদের এই অধ্যাদেশগুলো, স্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যই এই বিশেষ কমিটি, জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। এখানে স্পষ্টতই কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে, যেটা আইনমন্ত্রী বললেন 16টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে, এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গুম প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্ট বিষয়ে কথাও হয়েছে। কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আসবে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনে দিবেন, আলাপ করব আমরা। গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরো বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে, এই অর্ডিন্যান্স গুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্যে দিয়ে। এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমার তো কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখছি না। আপনারা যেসব আপত্তি তুলেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সেগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি করার জন্য প্রস্তুত।
আলাপ আলোচনার দরজা খোলা আছে। এই সংসদের মাত্র 1 মাস গিয়েছে, এখনো তো 5 বছর সময় প্রায় বাকি আছে। আপনারা আলাপ আলোচনা করে এগুলা নির্ধারিত করতে পারেন, অনেক সময় পাবেন। সুতরাং একটু ধৈর্য ধরেন। আমার মনে হয় যে আই ক্যান সি দি স্পিরিট অফ কোঅপারেশন। আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেও যদি আপনারা আপনাদের মনোভাব যদি অপরিবর্তিত থাকে, আবার হাউস ফ্লোরে আপনারা আপনাদের বক্তব্য দিতে পারেন। আপাতত এই সমঝোতামূলক পরিবেশটা বজায় থাকুক, এটাই আমরা চাই। এবং সর্বশেষ যে একটা বিল আছে, এটা শেষ করি। ধন্যবাদ। জি, মাননীয় চিফ হুইপ বলেন। মানে স্পিকার, এখানে যে জাদুঘর নিয়ে আমার যে অপিনিয়নটা, তারা যে কোনো সংশোধনী আনতে পারে, পাশও করাতে পারে, কিন্তু সেটা তো এখন যদি তারা বলে যে প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছেন, এটা সরকারের এখতিয়ার না, তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন। আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট, মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন। এই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। সংস্কৃতি মন্ত্রী তো সেই সংশোধনটা নিতে পারেন না। আপনি বলেছেন এটা একদিন আগে, বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না, এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার। এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো, ফলে এটা কিন্তু কনসেনসাস ব্রেক করেছে। তারা যে কোনো সংশোধনী আনতে পারে যে কোনো সময়, তাদের এখতিয়ার আছে, এবং তারা সেটা পাস করাতে পারে। আপনি এই কথা তো 2 মিনিট আগেও বলেছেন। তার জবাবে আইনমন্ত্রী কিন্তু বলেছেন যেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। আবার একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা বিল আবার আনতে হতে পারে, সেখানে বসে আপনারা আলাপ আলোচনা করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয় নাই। দি ম্যাটার হ্যাজ নট বিন ক্লোজড ইয়েট। এটা নিয়ে পরবর্তীতেও আলাপ আলোচনা হতে পারে, আবার বিল আনা হতে পারে। না কোনো চাতুরি দেখতেছি না। আবারও মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয়, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবুও বলুন আপনি। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই আবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। তো এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে কি শোনা যাচ্ছে না নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা থেকে আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে, যেভাবে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনি করে দিচ্ছেন আপনার সভাপতিত্বে, তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো। আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার, কিন্তু আলোচনাই হবে না। এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন, ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে না। এটাই তো রেড লাইন। আপনার শেষ হয়েছে? যে আমার শেষ হয়েছে, ধন্যবাদ। আমার তো মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষ থেকে যে কথা বলেছেন এবং এই যে রেফারেন্স দিয়েছেন এই বিশেষ কমিটির, কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এই ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই তারা বিল মেনেছে। সুতরাং এই ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে যদি ল্যাপস হয়ে যায়, আবার এটাকে নতুন করে বিল আকারে আনা সম্ভব, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, আমার তো মনে হয় যে আচ্ছা, মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, চিফ হুইপকে একটু শুনেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন আর আপনি যে কথা দেখিয়েছেন, বলেছেন যে আর স্পিড অফ কোঅপারেশন, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় আইনমন্ত্রীর কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, এবং আমাদের নেতার সাথেও কথা বলেছি, সংসদ নেতার সাথে। বিষয়টা হলো এই যে এখানে এই পৃষ্ঠের মধ্যে রিপোর্টে আছে, আমরা রিপোর্ট নিয়ে বসে থাকলাম বা থাকলাম না এরকম নয়। আমরা চাচ্ছি, আমি মাননীয় সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাচ্ছি একটা সমঝোতা হোক এবং সমঝোতার ভিত্তিতে হোক। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে, তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা, চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনারা ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াকআউট। এখানে ট্রাস্ট মেইনটেইন করা হয়নি।
এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট না, আপনারা যদি ওয়ার্কআউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না ডেমোক্রেসি না, ইজ এ এটা- রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনি আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, এই- মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী না, সেশনে আসবে, না। আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ এক মাস কমিটিতে পরেই প্রত্যেকটা বিল assurance, আসছে। বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে মাননীয় এখানে বিরোধী আপনি দলের নেতা। discussion করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আমরা আপনার চাই না। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই হ্যাঁ। অধিবেশনে, জি। সেগুলা ফেট কি হবে? জি। সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে এবং বলা হয়েছে মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা স্মরণ করিয়ে বিল আনা দিচ্ছি। হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই আমরা তো ওই আস্থা এটা রাখতে সিদ্ধান্ত। পারছি না, ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরের একটা ক্লজে ভবিষ্যতে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করবো। মাননীয় বিরোধী দলের নেতা, 133-এর মধ্যে 16 তো লেপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা লেপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা, আইনমন্ত্রী বলুন।